তো বন্ধুরা আজকে আমি রান্না করব চাউমিন। চাউমিন খেতে কে কে পছন্দ করে অবশ্যই কিন্তু জানাবে। আজকে আমি অন্যরকম ভাবেই চাউমিনটা রান্না করব। এই যে দেখো, প্রথমে হচ্ছে আলু কুচাই নিয়েছি। তো কুচকুচ করে কুচি কুচি করে আমাদের ক্ষেতেরই আলু এগুলো। ছোট ছোট আলু হয়েছিল, তো তাই একটু বেশি করেই কুচিয়ে নিয়েছি। আর আজকে হচ্ছে 3 প্যাকেট চাউমিন রান্না করব। এই চাউমিনগুলো বেশ অনেক দিন আগেই হচ্ছে আমি কিনে রেখেছিলাম 100 টাকা দিয়ে। 100 টাকায় 4 প্যাকেট চাউমিন আর হচ্ছে 3 প্যাকেট সিমাই। তো সিমাইগুলো হচ্ছে আজকে 1 প্যাকেট খেলাম, আর আগে 2 প্যাকেট খেয়েছিলাম। হ্যাঁ, আর আজকে 3 প্যাকেট সিমাই চাউমিন একসঙ্গেই রান্না করব, কারণ দুপুরে সবাই মিলে খাবো। মা, আমি, বিপুল কুমার মানে আপনাদের দাদা ভাই, আমার বোন আর আমি তো ভীষণ ভালোবাসি খেতে, তাই জন্য হচ্ছে কিনা হয়েছিল। তো এই যে দেখো, চাউমিন সিদ্ধ করে আমি জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আলুগুলো এবার ভাজি করে নেব সুন্দর করে। তো এরকমভাবে চাউমিন রান্না করে খেয়ে দেখবেন, খারাপ লাগে না খেতে। আর আজকে একটা সমস্যা হয়েছে, চাউমিন রান্না করতে বসে দেখি পেঁয়াজ রসুন কিছুই নেই বাড়িতে। তো মা বললো আজকে পেঁয়াজ রসুন ছাড়াই চাউমিনটা রান্না কর। তো পেঁয়াজ রসুন ছাড়া আমি চাউমিন রান্না করতে বসে গিয়েছি। আর এদিকে আলুতে হচ্ছে দিয়েই লবণ দিয়ে ঢাকনা দিয়ে দেবো, কারণ এখানে আমি জল টল কিছুই দেবো না। সম্পূর্ণ তেল দিয়েই আলুটা সিদ্ধ হয়ে যাবে, মানে তেলে ভাজতে ভাজতে আলু সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, এই যে দেখো আলু সিদ্ধ হয়ে গেছে। এবার এর ভিতর দিয়ে দিব হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাও এর সঙ্গে দিয়ে দেবো। আর এতে হলুদও দিয়ে দিয়েছি, কারণ হলুদ না হলে চাউমিন কেমন একটা দেখায়। আর এই চাউমিনগুলোতে হলুদ না দিলে তেমন একটা রং আসে না, কিন্তু ম্যাগিতে আবার হলুদ টলুদ কিছুই দেওয়া লাগে না। তো এই যে দেখো, জিরে দিয়েছি। আজকে পেঁয়াজ রসুন ছিল না, তাই জন্য আজকে একটু জিরে দিয়ে রান্না করলাম। আর এই যে 2টা ডিম, একটা হচ্ছে চিনেল হাঁসের ডিম, একটা হচ্ছে মুরগির ডিম দিয়েছি। মা বলছিল দুটোই হাঁসের ডিম দিয়ে, আমি বললাম না, একটা হাঁস একটা মুরগির ডিম দিয়েই রান্না করব। তো এই ডিমগুলো না দিলে কিন্তু একদমই নিরামিষ চাউমিন হয়ে যেত। আর এইখানে দিয়ে দিয়েছি আর কিছু টমেটো কুচি। টমেটো দিলে কিন্তু আমার যে কোনো কিছুই ভালো লাগে, টমেটো খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই জন্য। তো কে কে আমার মতো টমেটো খেতে পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। চাইলে আপনারা আরও কিছু শাকসবজি দিতে পারেন, আমি আর কিছু দেইনি, মানে সময় ছিল না, দুপুরে রোদ্রে গরম, আবার আগুনের গরম, তাই জন্য। আর আজকের চাউমিনটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, একটুও ভাঙিনি, আস্তে আস্তে অনেক লম্বা লম্বা আছে। তো এরকম করে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আজকে এই প্রথমবার জিরা দিয়ে চাউমিন রান্না করেছি পেঁয়াজ ছাড়া, খুবই ভালো লেগেছে খেতে। কেমন যেন একটা বৈষ্ণব বৈষ্ণব ফিল হচ্ছিল। তা এই যে দেখুন, রান্নাটা শেষ। তো কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর